মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকের ভিডিওতে আমরা মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2024-25 ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টের 408 পেজের প্রশ্নের উত্তর সহ সমাধানগুলি দেখে নেব। তো দেখতে পাচ্ছ ফিজিক্যাল সায়েন্স প্রথমে 15টি এমসিকিউ। ফার্স্ট এমসিকিউটি হচ্ছে জৈব গ্রিনহাউস গ্যাস হলো এই প্রশ্নটির উত্তর হবে এ কার্বন ডাই অক্সাইড। তারপর 2 দাগে রয়েছে কোনটি চাপের এসআই একক, 2 দাগের প্রশ্ন উত্তর হবে বি নিউটন মিটার টু দি পাওয়ার -2। এরপরে 3 দাগে যে প্রশ্নটি রয়েছে সেটা দেখতে পাচ্ছ আণবিক ভর বাষ্পঘনত্ব সম্পর্কটি হলো, 3 দাগের প্রশ্নের উত্তর হবে ডি m = 2d। 4 দাগে রয়েছে কোনটির তাপ পরিবাহিতা সর্বাধিক, 4 দাগের প্রশ্নের উত্তর হবে এ রূপো। 5 দাগে রয়েছে মানুষের সুস্থ চোখের স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব হলো, 5 দাগের প্রশ্নের উত্তর হবে সি 0.25 মিটার। 6 দাগে রয়েছে কোনো আলোকরশ্মি একটি স্বচ্ছ কাচের স্ল্যাবের উপর লম্বভাবে আপতিত হলে এর চ্যুতিকোণ হবে, 6 দাগের প্রশ্ন উত্তর হবে এ 0 ডিগ্রি। এরপরে 7 দাগে যে প্রশ্নটি রয়েছে ফিউজ তারের বৈশিষ্ট্য হলো, 7 দাগের প্রশ্নের উত্তর হবে সি রোধ উচ্চ গলনাঙ্ক নিম্ন। 8 দাগে রয়েছে কোনটি রোধ উষ্ণতা বৃদ্ধির সঙ্গে হ্রাস পায়, 8 দাগের প্রশ্নের উত্তর হবে বি অর্ধ পরিবাহী। 9 দাগে রয়েছে তেজস্ক্রিয় পরমাণু থেকে বিটা কণা নিঃসরণের ফলে উৎপন্ন পরমাণুর, 9 দাগের প্রশ্ন যেটি রয়েছে সেই 9 দাগের প্রশ্নের উত্তর হবে 9 দাগের প্রশ্নের উত্তর হবে সি 9 দাগের প্রশ্নের উত্তর হবে সি। 9 দাগের যে প্রশ্নটি রয়েছে সেই 9 দাগের প্রশ্নের উত্তর হবে সি পারমাণবিক সংখ্যা বাড়ে। 10 দাগে রয়েছে হ্যালোজেন মৌলদের গ্রুপের সংখ্যা হলো, 10 দাগের মৌলের উত্তর হবে এ 17। 11 দাগে রয়েছে নিচের কোনটিতে সমযোজী বন্ধন বর্তমান, 11 দাগের প্রশ্ন উত্তর হবে এ হাইড্রোজেন ক্লোরাইড। 12 দাগের প্রশ্নটি যেটি রয়েছে সেটি হলো কোনটি জলীয় দ্রবণে মৃদু তড়িৎ বিশ্লেষ্য, 12 দাগের প্রশ্ন উত্তর হবে সি CH3COH। 13 দাগে রয়েছে কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের রং কি হবে, 13 দাগের প্রশ্নের উত্তর হবে সি গাঢ় নীল। 14 দাগে কোন ধাতু সংকরে জিঙ্ক বর্তমান, 14 দাগের প্রশ্ন উত্তর হবে বি পিতল। 15 দাগে রয়েছে অ্যালকোহলের কার্যকারী মূলকের সংকেত, 15 দাগের প্রশ্ন উত্তর হবে বি OH। এরপরে নেক্সট যে প্রশ্ন হচ্ছে 2.1 দাগে 2 দাগের বায়ুমণ্ডলে কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত করে, 2.1 দাগের উত্তর হবে আয়োনোস্ফিয়ার। এরপরে 2.2 দাগে 2.1 অথবাতে রয়েছে ট্রোপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা, এই প্রশ্নটির উত্তর হবে 6.5 ডিগ্রি সেলসিয়াস হারে কমতে থাকে। এরপরে যে 2.2 দাগে রয়েছে কয়লার একটি নমুনা তাপন মূল্য 30,000 কেজি কিলোগ্রাম টু দি পাওয়ার -1 বলতে কি বোঝায়, 2.2 দাগের উত্তর হবে 1 কিলোগ্রাম কয়লা সম্পূর্ণ দহন করলে 30,000 কেজি তাপ উৎপন্ন হয়। এরপরে 2.3 দাগে রয়েছে এসআই এককে আর এর মান লেখো, 2.3 দাগের প্রশ্নের উত্তর হবে 8.314 জুল মোল টু দি পাওয়ার -1 এবং কে টু দি পাওয়ার -1, 2.3 দাগের উত্তর। এরপরে 2.3 দাগের অথবাতে 2.4 দাগে রয়েছে চার্লসের সূত্র অনুসারে ভি বনাম টি লেখচিত্রের প্রকৃতি কী, এটি উত্তর হবে সরল রেখা, 2.4 দাগের উত্তর। তারপরে হচ্ছে 2.5 দাগের তরলের আপাত প্রকৃত পোষণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য, 2.5 দাগের প্রশ্নের উত্তর হবে তরলের প্রকৃত পোষণ গুণাঙ্ক তরলের নিজস্ব ধর্ম। এরপরে 2.5 দাগের অথবাতে রয়েছে যে তাপ পরিবেদাঙ্কের এসআই একক কী, অথবা যেটি রয়েছে তাপ পরিবেদাঙ্কের এসআই একক হবে জুল, m টু দি পাওয়ার -1, k টু দি পাওয়ার -1 এবং s টু দি পাওয়ার -1। এরপরে 2.6 দাগে রয়েছে আলোকের বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও, 2.6 দাগের প্রশ্ন উত্তর হবে রামধনু। 2.7 দাগে কোন ধরনের লেন্সের সাহায্যে হ্রস্ব দৃষ্টির প্রতিকার করা হয়, 2.7 দাগের উত্তর হবে অবতল লেন্স।
এরপরে 2.8 দাগে রয়েছে যদি তড়িৎ প্রবাহের অভিমুখ বিপরীত করা হয় তাহলে বাল্যচক্রের গতিতে কি পরিবর্তন ঘটবে। 2.8 দাগের উত্তর হবে বাল্যচক্র বিপরীত দিকে ঘুরবে। এরপর 2.9 দাগে রয়েছে ডায়নামোতে কোন ধরনের শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। 2.9 দাগের উত্তর হবে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে। এরপরে 2.9 পরে 10 রয়েছে পারমাণবিক চুল্লিতে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদিত হয়। এটি হবে নিউক্লিয় বিভাজন। এরপর 2.10 অথবাতে রয়েছে একটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের উদাহরণ দাও। একটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের উদাহরণ হলো ইউরেনিয়াম। এরপরে 2.11 রয়েছে ডানবাম মেলাও। ডানবাম মেলানো তোমরা দেখে নাও। একটি খাদ্যাতু এটি হবে পটাশিয়াম। ইউরেনিয়ামের মৌল এটা হবে নেপচুনিয়াম। হেমাটাইট থেকে নিষ্কাশিত হয় এটা হবে এফি। আর সর্বাধিক তড়িৎ মৌল এটা হবে ফ্লোরিন। সিওতে কি ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান। 2.12 দাগের উত্তর হবে তড়িৎযোজী রাসায়নিক বন্ধন। এবং 2.13 দাগে রয়েছে CH4 অণুর লুইস ডট চিত্র অঙ্কন করো। CH4 অণুর লুইস ডট চিত্র তোমরা দেখতে পাচ্ছ। এরপরে 2.14 দাগে 13 দাগের অথবাতে রয়েছে এ বি পারমাণবিক ক্রম 11, 17 এ ও বি যৌগ গঠন করলে যৌগটি তড়িৎযোজী না সমযোজী হবে। 2.13 দাগের উত্তর হবে তড়িৎযোজী হবে। এরপরে 2.14 দাগে রয়েছে অ্যালুমিনা থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের সময় অ্যানোডে কি পাওয়া যায়। 2.14 দাগের উত্তর হবে অ্যানোডে অক্সিজেন গ্যাস পাওয়া যায়। এরপরে 2.15 দাগে রয়েছে নেসলার বিকারকের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় কী রং উৎপন্ন হয়। 2.15 দাগের উত্তর হবে তামাটে রং। এরপরে 2.16 দাগে আছে লেড নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে কালো রঙের অধক্ষেপ পড়ে তার সংকেত লেখো। 2.16 দাগের উত্তর হবে PbS লেড সালফাইড। এরপর 2.16 অথবাতে রয়েছে আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে বর্ণের কি পরিবর্তন হয়। এটি হবে যে সবুজ বর্ণের ক্রোমিক সালফেট লবণ উৎপন্ন হয়। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 2.17 দাগে CH3CH2COH যৌগটির ইউপ্যাক নাম লেখো। এটা হবে প্রোপানোয়িক অ্যাসিড। এরপরে অথবাতে রয়েছে CH3CH2OH এর একটি সমবায়বের গঠন সংকেত লেখো। এটি হবে CH3OCH3। এরপরে রয়েছে সিএনজি এর পুরো কথাটি কি। সিএনজি এর পুরো কথাটা হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এরপরে 3.1 দাগে রয়েছে কোন জ্বালানির তাপন মূল্য বলতে কি বোঝো এবং কয়লা ডিজেলের মধ্যে কোনটি তাপন মূল্য বেশি। 3.1 দাগের প্রশ্ন উত্তরটি তোমরা দেখে নাও। এরপরে 3.2 দাগে রয়েছে যে একটি বেলুনে 95 সেমি পারদের চাপে 0.8 লিটার বাতাসে ভরা আছে। যদি উষ্ণতা সমান রেখে চাপ কমিয়ে 76 সেন্টিমিটার পারদের চাপে আনা হয় তবে ওই বেলুনের আয়তন কত হবে। 3.2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখে নাও। দেখতে পাচ্ছ উত্তরটি হবে 1.05 লিটার। এরপরে যে অঙ্কটি রয়েছে অথবা একটি নির্দিষ্ট উষ্ণতায় 800 মিমি চাপে নির্দিষ্ট কোনো গ্যাসের আয়তন 100 সিসি, একই উষ্ণতায় কত চাপে ওই গ্যাসের আয়তন 75 সিসি হবে। 3.2 এর অথবার প্রশ্ন উত্তরটি তোমরা দেখে নাও। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 3.3 দাগে আলোর প্রতিসরণ সংক্রান্ত স্নেলের সূত্রটি লেখো। সেই সূত্রটি দেখে নাও। আলোর প্রতিসরণ সংক্রান্ত স্নেলের সূত্রটি তোমরা দেখে নাও। এরপরে 3.3 অথবাতে রয়েছে কোনো পাতলা উত্তোলন নিচে আলোক কেন্দ্র ফোকাসের মধ্যে বিস্তৃত বস্তু রাখলে বস্তুটি যে প্রতিবিম্ব গঠিত হয় তার দুটি বৈশিষ্ট্য ও রশ্মিচিত্র অঙ্কন করো। 3.3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখে নাও। এরপরে 3.4 দাগে রয়েছে যে 400 ওহম রোধের বাল্বকে 220 ভি বিভব প্রভেদে যুক্ত করলে তড়িৎ ক্ষমতা কত হবে। 3.4 দাগের প্রশ্নের উত্তরটি দেখে নাও। এরপরে 3.4 এর
পরে 3.4 অথবাতে 20 ওহম রোধ বিশিষ্ট একটি তারকে সমান দুভাগে ভাগ করে সমান্তরাল সময়ে যুক্ত করা হলো, তুল্য রোধ নির্ণয় করো। 3.4 থেকে প্রশ্ন উত্তরটি দেখে নাও। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে যে 3.5 চিনি জলীয় দ্রবণ তড়িৎ পূরণ করতে পারে না, কিন্তু সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণ পারে কেন? 3.5 থেকে প্রশ্ন উত্তরটি দেখে নাও। এরপরে 3.5 অথবাতে রয়েছে এই 3.5 3.6 ন্যাপথলিন সোডিয়াম ক্লোরাইডের প্রদত্ত দুটি ধর্মের তুলনা করো, গলনাঙ্ক জলে দ্রাব্যতা। দেখে নাও প্রশ্নের উত্তরটি। এরপরে 3.6 পরে 7 দাগে রয়েছে যে নাইট্রোলিন কি এর একটি ব্যবহার লেখো, দেখে নাও। এরপরে 3.8 দাগে রয়েছে যে কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণের প্রক্রিয়াটি তড়িৎদ্বারে সংঘটিত বিক্রিয়া সহ লেখো, দেখে নাও। এরপরে 3.8 অথবাতে রয়েছে যে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে যে অ্যালুমিনিয়াম ধাতু সময় বিশুদ্ধ অ্যালুমিনিয়ামের সঙ্গে ক্রায়োলাইট ফ্লোস্পার মেশানো হয় কেন? 3.8 উত্তরটি দেখে নাও। 3.9 দাগে প্রশ্ন রয়েছে যে অ্যাসিটিক অ্যাসিড সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়া করে কোন কোন পদার্থ উৎপন্ন করে, রাসায়নিক বিক্রিয়া সহ লেখো। 3.9 থেকে প্রশ্ন উত্তরটি দেখে নাও। এরপরে 3.9 অথবাতে রয়েছে যে কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত ব্রোমিন দ্রবণের মধ্যে দিয়ে ইথিলিন গ্যাস চালনা করলে কি হবে, সমীকরণ সহ লেখো। উত্তরটি দেখে নাও। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনে তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।